হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি ভিডিওতে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সীমিত মূলধনে সফল স্টার্টআপ গড়ার পূর্ণাঙ্গ কৌশল নিয়ে কথা বলব। আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকের দুনিয়াতে আমাদের চারপাশে তাকালে শুধু কোটি টাকার স্টার্টআপ আর বড় বড় অফিসের গল্প শুনি। কিন্তু একটা কঠিন প্রশ্ন দিয়ে শুরু করব। যদি আপনার পকেটে মাত্র ১০ বা ২০,০০০ টাকা থাকে, তবে কি সত্যি একটি সফল ব্যবসা শুরু করা সম্ভব? বেশিরভাগ মানুষ এক কথায় বলবে, না, অসম্ভব। কারণ তাদের মতে ব্যবসা মানেই বিশাল মূলধন, আলিশান অফিস আর এক ঝাঁক কর্মচারী। কিন্তু বাস্তবতা হচ্ছে পৃথিবীর অনেক প্রভাবশালী কোম্পানি শুরু হয়েছিল সাধারণ জায়গা থেকে। স্টিভ জবস তার বন্ধুদের সাথে নিজের বাবার গ্যারেজে বসে অ্যাপলের প্রথম কম্পিউটারটি বানিয়েছিলেন। অ্যামাজনের জেফ বেজোস তার গ্যারেজে একটি পুরনো দরজাকে টেবিল বানিয়ে প্যাকিং শুরু করেছিলেন। তাহলে সফলতার আসল রহস্য কি টাকা, নাকি সঠিক কৌশল? আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে সীমিত মূলধনে একটি শক্তিশালী স্টার্টআপ গড়ে তোলা যায়। আমরা কোনো অবাস্তব মোটিভেশন নয়, বরং বাস্তবসম্মত ৫টি ধাপ নিয়ে কথা বলবো, যা সত্যি কাজ করবে। আপনি যদি আজ ছোট থেকে শুরু করার সাহস করতে পারেন, তবে কাল আপনি বড় কিছু করার যোগ্যতা অবশ্যই অর্জন করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি এমন একটি গোপন কৌশলের কথা বলবো, যা ব্যবহার করে আজকের সফল উদ্যোক্তারা একদম শূন্য থেকে তাদের সাম্রাজ্য তৈরি করেছেন। প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্যবসার আসল শক্তি টাকা নয়। অনেকেই মনে করেন ব্যবসার লাইফস্টাইল হলো ক্যাপিটাল বা মূলধন, কিন্তু বাস্তবতা হলো ব্যবসার আসল শক্তি হলো প্রবলেম সলভিং বা সমস্যার সমাধান। আপনি যদি মানুষের একটি বাস্তব সমস্যা খুঁজে বের করতে পারেন এবং সেটির সহজ সমাধান দিতে পারেন, তবে মানুষ আপনাকে টাকা দিতে বাধ্য। ধরুন আপনার এলাকায় ভালো মানের অর্গানিক মধু পাওয়া যাচ্ছে না, অথচ মানুষের স্বাস্থ্য সচেতনতা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। আপনি যদি বিশ্বস্ত উৎস থেকে মধু সংগ্রহ করে মানুষের ঘরে পৌঁছে দেন, তবে সেটাই একটি ব্যবসার সুযোগ। এখানে আপনার বিশাল অফিসের কোনো প্রয়োজন নেই, মানুষের প্রয়োজন মানুষের বিশ্বাস জয় করা। পুঁজি কম থাকলে আপনার ফোকাস হতে হবে এমন জায়গায় যেখানে আপনার বুদ্ধিমত্তার টাকার চেয়ে বেশি কাজ করবে। নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কোন সমস্যার সমাধান করছি? যদি আপনার কাছে এই প্রশ্নের উত্তর না থাকে, তবে লাখ টাকা ইনভেস্ট করেও ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হবে। মনে রাখবেন, পুঁজি শেষ হয়ে যেতে পারে, কিন্তু সমস্যার সমাধান করার ক্ষমতা আপনাকে বারবার নতুন পথ দেখাবে। তাই শুরুতে আপনার আইডিয়াকে শানিত করে নিন, পকেটে নয়। স্টার্টআপ মানেই হলো মানুষের জীবনের একটি অংশ সহজ করে দেওয়া। যখন আপনি অন্যের জীবন সহজ করবেন, তখন আপনার নিজের আর্থিক অবস্থাও সহজ হতে শুরু করবে। ২ নম্বর অধ্যায়ে আমরা জানব ছোটভাবে শুরু করার শক্তি এবং এমভিপি। নতুন উদ্যোক্তাদের একটি বড় ভুল হলো তারা শুরুতেই সবকিছু পারফেক্ট করতে চায়। তারা চায় বড় লোগো, দামি ওয়েবসাইট আর ঝকঝকে ভিজিটিং কার্ড। কিন্তু স্টার্টআপের জগতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা আছে, যাকে বলা হয় মিনিমাম ভিয়েলেবল প্রোডাক্ট, অর্থাৎ সংক্ষেপে এমভিপি। এর মানে হলো আপনার আইডিয়ার সবচেয়ে সহজ ও সস্তা সংস্করণটি তৈরি করা এবং দ্রুত বাজারে তা পরীক্ষা করা। ধরুন আপনি একটি অনলাইন ফুড ডেলিভারি বিজনেস শুরু করতে চান। শুরুতে কোটি টাকার অ্যাপ বানানোর কোনো প্রয়োজন নেই। আপনি কেবল একটি ফেসবুক পেজ বা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়েও শুরু করতে পারেন। এতে করে আপনি বুঝতে পারবেন মানুষ আসলে আপনার খাবার পছন্দ করছে কিনা বা তারা কী ধরনের সার্ভিস চায়। এতে আপনার ঝুঁকি কমে যায় এবং আপনি বাস্তব ফিডব্যাক পাবেন। বড় ইনভেস্টমেন্ট করার আগে ছোট স্কেলে পরীক্ষা করা বুদ্ধিমানের কাজ। যদি আপনার ছোট পরিসরের পরীক্ষাটি যদি সফল হয়, কেবল তখনই আপনি সেটিকে বড় করার কথা ভাববেন। ইতিহাস বলে, যারা বড় পা ফেলে শুরু করতে চেয়েছে তারা অনেক সময় হোঁচট খেয়ে ফিরে আসতে পারে না, কিন্তু যারা ছোট কদম ফেলে এগোয় তারা প্রতিটি পদক্ষেপে নতুন কিছু শিখতে থাকে। তাই আপনার স্বপ্ন বড় হোক, কিন্তু পদক্ষেপটি হোক একদম ছোট কিন্তু কার্যকর। ৩ নম্বর অধ্যায়ে আমরা জানব বিশ্বাস তৈরি করা এবং পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে করবেন। ব্যবসার শুরুতে আপনার লাভের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মানুষের বিশ্বাস বা ট্রাস্ট অর্জন করা। মানুষ পণ্য কেনে না, মানুষ কেনে আস্থা বা বিশ্বাস।
আপনি যখন 10,000 টাকা দিয়ে নামবেন তখন আপনার বিজ্ঞাপন দেওয়ার মতো বড় বাজেট থাকবে না। এই জায়গায় আপনার সবচেয়ে বড় আস্থা হলো কন্টেন্ট এবং পার্সোনাল ব্র্যান্ডিং। আজকের ডিজিটাল যুগে আপনার নিজের একটি পরিচয় থাকা অনেক বড় সম্পদ। আপনি যদি নিয়মিতভাবে মানুষের উপকারে আসে এমন তথ্য, আপনার ব্যবসার পেছনের গল্প কিংবা আপনার অভিজ্ঞতা শেয়ার করেন, তবে মানুষ আপনাকে একজন বিশ্বাসযোগ্য ব্যক্তি হিসাবে চিনতে শুরু করবে। আর একেই বলে ব্র্যান্ডিং। একবার যদি মানুষ আপনাকে বিশ্বাস করে তবে আপনার যে কোনো পণ্য তারা সানন্দে গ্রহণ করবে। অনেক বড় বড় উদ্যোক্তা তাদের ব্যবসা শুরু করার আগেই নিজেদের একটি নেটওয়ার্ক তৈরি করে ফেলেন। বিশ্বাস তৈরি করতে হয়তো সময় লাগে, কিন্তু এই সম্পদটি একবার অর্জিত হলে তার টাকার চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে দাঁড়ায়। সোশ্যাল মিডিয়াকে কেবল সময় কাটানোর মাধ্যম হিসেবে নয়, বরং আপনার ব্যবসার প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করুন। আপনার সততা এবং কাজের স্বচ্ছতা যখন মানুষের সামনে আসবে, তখন মূলধন আপনার জন্য আর বাধা হয়ে থাকবে না। মানুষের সাথে সরাসরি কথা বলুন, তাদের সমস্যার কথা শুনুন এবং সেই অনুযায়ী নিজেকে তুলে ধরুন। 4 নম্বর অধ্যায়ে আমরা জানব সঠিক সংযোগ ও নেটওয়ার্কিং। ব্যবসা শুধু দারুণ একটি আইডিয়া দিয়ে বড় হয় না, ব্যবসা বড় হয় মানুষের মাধ্যমে। আপনি একা হয়তো অনেক কিছু করতে পারবেন না, কিন্তু সঠিক মানুষের সাথে সংযোগ স্থাপন করতে পারলে আপনার ব্যবসার গতি 10 গুণ বেড়ে যাবে। সঠিক মানুষ মানে আপনার একজন মেন্টর হতে পারে, একজন দক্ষ পার্টনার হতে পারে, কিংবা আপনার প্রথম বিশ্বস্ত গ্রাহক হতে পারে। নেটওয়ার্কিং মানে এই নয় যে আপনাকে দামি পার্টিতে যেতে হবে। নেটওয়ার্কিং মানে হলো সমমনা মানুষের সাথে যোগাযোগ রাখা এবং একে অপরকে সাহায্য করা। পুঁজি কম থাকলে আপনি আপনার নেটওয়ার্ক ব্যবহার করে অনেক রিসোর্স সস্তায় বা বিনামূল্যেও পেতে পারেন। অনেক সময় দেখা যায় একটি সঠিক পরিচয় আপনার জন্য এমন দরজা খুলে দেয় যা টাকা দিয়েও সম্ভব হতো না। আপনার আশেপাশে যারা সফল উদ্যোক্তা আছেন তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন, তাদের ভুলগুলো থেকে শিখুন। মনে রাখবেন, আপনার সার্কেল যদি দক্ষ মানুষের হয় তবে আপনার ব্যক্তিগত দক্ষতাও বৃদ্ধি পাবে। স্টার্টআপের শুরুতে আপনাকে মাল্টিটাস্কার হতে হয়, কিন্তু সব কিছু একা করা সম্ভব নয়। তাই কৌশলগত অংশীদারিত্ব বা কোলাবোরেশন তৈরি করতে শিখুন। অন্যের দক্ষতা এবং আপনার আইডিয়া মিলে একটি বিশাল কিছু তৈরি হতে পারে। একে অপরকে সাপোর্ট করার মানসিকতাই আপনাকে দীর্ঘমেয়াদী সফল করবে। সর্বশেষ অধ্যায় নিয়ে কথা বলবো এবার, ধারাবাহিকতা এবং প্রথম পদক্ষেপ কিভাবে নেবেন। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম কেন বেশিরভাগ মানুষ শুরু করার আগেই হেরে যায়। এর প্রধান কারণ হলো ধারাবাহিকতার অভাব। ব্যবসা শুরুর প্রথম কয়েক মাস বা বছর খুব কঠিন হয়। হয়তো আপনি কোনো সেল পাবেন না, হয়তো চারপাশের মানুষ আপনাকে উপহাস করবে। এই সময়টাতে আসল উদ্যোক্তারা অন্যদের থেকে আলাদা হয়ে যায়। অ্যালন মাস্ক যখন স্পেস এক্স শুরু করেন, তার প্রথম 3টি রকেট লঞ্চ ব্যর্থ হয়েছিল। তিনি প্রায় দেউলিয়া হওয়ার পথে ছিলেন, কিন্তু তিনি থামেননি। চতুর্থবার সফল হওয়ার ফলে আজকে তিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তি। ব্যবসা কোনো স্প্রিন্ট রেস নয়, এটি একটি ম্যারাথন। এখানে ধৈর্য, শেখার ইচ্ছা এবং প্রতিদিন কাজে লেগে থাকার মানসিকতাই সবচেয়ে বড় বিনিয়োগ। এখন নিজেকে একটি শেষ প্রশ্ন করুন, আপনি কি সত্যি কিছু তৈরি করতে চান, নাকি শুধু সফল হওয়ার স্বপ্ন দেখতে ভালোবাসেন? যারা শুধু স্বপ্ন দেখে তারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করে, আর যারা সফল হয় তারা আজ থেকে ছোট একটি পদক্ষেপ নেয়। একটি আইডিয়া লিখে ফেলা বা অন্তত একজন মানুষের সাথে কথা বলাও একটি বড় শুরু হতে পারে। সময় কারো জন্য থেমে থাকে না, বিষয়টা অবশ্যই মনে রাখবেন। আর নিখুঁত সময় বলতে কিছু নেই। আজ আপনার হাতে যা আছে তাই নিয়ে মাঠে নেমে পড়ুন। ভুল হবে, ক্ষতি হবে, কিন্তু দিন শেষে আপনি এমন কিছু শিখবেন যা কোনো বই পড়ে শেখা সম্ভব নয়। আপনার এই ছোট ছোট শুরুই একদিন বিশাল সাম্রাজ্যের রূপ নিতে পারে। আজই আপনার প্রথম পদক্ষেপটি নিন। বন্ধুরা, আজকের এই পুরো আলোচনার সারমর্ম হলো আপনার পকেটের টাকার চেয়ে আপনার মাথার আইডিয়া এবং কাজে লেগে থাকার জেদ অনেক বেশি মূল্যবান। স্বপ্ন সবাই দেখে, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস দেখায় মাত্র অল্প কয়েকজন। আপনি যদি এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন, তবে আমি বিশ্বাস করি আপনার মধ্যেও সেই উদ্যোক্তা হওয়ার বীজটি আছে। এখন আপনার কাজ হলো অজুহাত দেওয়া বন্ধ করে আজ এই ছোট একটি পদক্ষেপ নেওয়া। আপনার ব্যবসার আইডিয়াটা কি, বা
আপনি কোন সমস্যাটির সমাধান করতে চান তা এখনই নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি প্রতিটি কমেন্টেই পড়ার চেষ্টা করব এবং আপনার আইডিয়া নিয়ে আমার মতামত দেব। যদি মনে করেন আজকের এই ভিডিওটি আপনার মধ্যে সামান্যতম অনুপ্রেরণা বা নতুন কোনো দিক নির্দেশনা দিয়েছে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার মতো আরও যারা শূন্য থেকে শুরু করতে চায় তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর এই ধরনের ব্যবসা, স্টার্টআপ এবং ক্যারিয়ার গড়ার বাস্তবমুখী গাইড পেতে হলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে কোনো ভিডিও বাদ না যায়। মনে রাখবেন, বড় কিছু করার জন্য আপনাকে বিশাল হয়ে জন্মাতে হয় না, কিন্তু বড় হওয়ার জন্য আপনাকে আজই শুরু করতে হবে। দেখা হবে আগামীর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন, ভালো থাকুন, নিজের স্বপ্ন পূরণে লড়ে যান। ধন্যবাদ।